আজকে আমরা ঘুরতে যাচ্ছি দীঘাতে। হ্যাঁ বন্ধুরা, ভোরবেলায় ঘুম থেকে উঠে সবাই মিলে আমরা রওনা দিলাম হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। কিন্তু আমার রাত্রে ঘুম হয়নি, তার মধ্যে আমাদের যেতে হচ্ছে এই ভোরবেলায় 4টের সময়। হাওড়াতে এসেছি, দেখো ব্রিজটা কতটা সুন্দর লাগছে, তাই না? এখন আমরা হাওড়া স্টেশনের মধ্যে চলে এসেছি, আর এখানে যাবো আমরা টিকিট কাউন্টারে টিকিট কাটতে। এত ভোরবেলায় এসেছি, তাও দেখছি কত লোকজন। এখানে এসে টিকিট কাউন্টারে লাইন দিয়ে আমরা টিকিট কেটে নিলাম, তারপরে যাচ্ছি একটু স্টেশনের ভেতরে। আর মনের মধ্যে এত মজা হচ্ছিল না, আর ফার্স্ট টাইম এখানে এসে আমরা বন্দে ভারত দেখেছিলাম। তারপরে আমার একটু মনটা খারাপ হয়ে গেল, কেন কি আমাদের ট্রেনটা ছিল 6:45, আর ট্রেনটা লেট থাকার কারণে 9:17 ট্রেন দিয়েছে। কি অবস্থা বন্ধুরা! বেশ কিছুক্ষণ বাদে সময় কাটানোর পরে আমরা লাইনে দাঁড়িয়ে গেছি, আর দেখতে দেখতে আমাদের ট্রেনটা চলেও এসেছে। এই ট্রেন আসার পরে আমার মনের মধ্যে এত আনন্দ হচ্ছে, কি বলবো বন্ধুরা। ফাইনালি বহু কষ্টের পরে আমরা উঠে গেলাম ট্রেনে, আর হাওড়া ব্রিজ দেখতে দেখতে চলে এলাম দীঘার উদ্দেশ্যে। ট্রেনের দরজা খুলতে না খুলতে একদম জানলার সামনে সিট পেয়ে গিয়েছি। ট্রেনে উঠে প্রাকৃতিক দৃশ্য দেখতে কারই না ভালো লাগে বন্ধুরা। এই পারে আমাদের মিশন শুরু। তো ফার্স্টেই চলে আসলো ঝালমুড়ি, এইটার জন্য আমরা অপেক্ষা করছিলাম অনেকক্ষণ ধরে। যাই হোক, ট্রেনের ঝালমুড়িটা তো আমার খুবই ভালো লাগে। তাতে দেখো আমাদের সাথে কিন্তু সবাই রয়েছে, সবাই একটু একটু করে ঝালমুড়ি খাচ্ছে, আর আমাদের খাওয়া দাওয়া তো চলবেই। এবার চলে আসলো গজা, আর গজাগুলো কিন্তু দিদি নিয়ে চলে এসেছিল, আর সাথে ছিল কমলা লেবু। এদিকে দেখো আমার জামাইবাবু কি করছে, একদিকে গজা একদিকে ঝালমুড়ি, দুটো একসঙ্গেই খাচ্ছে। আমি আবার প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে একটু গজা খাচ্ছিলাম, হাতে কিন্তু আবার কমলা লেবুও ছিল। তো এত খাওয়া দাওয়া করেছি, কি বলবো বন্ধুরা। আমার ভাগনা কিন্তু ঘুমিয়ে পড়েছে, আর আমার স্টুডেন্ট দেখো এখানে বসেছিল। দেখতে দেখতে মেদিনীপুরে ঢুকে গেছি। এতদিন আমি কিন্তু ভিডিও দেখেছি এই হলদি নদীটা, আজকে ফার্স্ট টাইম দেখলাম নিজের চোখেই। কিছুটা দেখতে পুরো গঙ্গার মতন লাগছিল। কিছুক্ষণ পরে নামবো, এই দেখো ব্যাস চলেই এসেছি দীঘাতে। আর এত ভিড় দেখো বন্ধুরা, চাপাচাপিতে পুরো তো শেষ হয়ে গিয়েছি, আর এই যে এত ভিড়ের মধ্যে আমরা নেমেছি। কাল বলে কথা, ভিড় না হলে হয়। সাইডেই কিন্তু জগন্নাথ মন্দিরটা দেখা যাচ্ছে, আর কিছুদিন পরে কিন্তু এই জগন্নাথ মন্দিরটা রেডি হয়ে পুরো একদম উদ্বোধন হবে। চলো এখন আমাদের যাওয়া যাক গন্তব্যের দিকে। আর প্রথমবার যেহেতু এসেছিলাম ছোটবেলায়, আর এই আসলাম দ্বিতীয়বার দীঘাতে। ভাই দাই আজকের মতন এটুকুই, দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা বাই।